আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, আমি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে অনেকেই বাড়ি তৈরির কথা ভাবতেছেন অথবা বাড়ি তৈরি করতেছেন। বাড়ির কাজে বেজ ঢালাইয়ের পর শর্ট কলম অথবা গ্রেড বিমের কাজে কিছু কিছু মারাত্মক ভুলগুলো হয়ে থাকে, তার একটি সঠিক পরামর্শ নিয়ে আজকে আপনাদের মাধ্যমে এই ভিডিওটি আপলোড করা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজের মাধ্যমে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন। সর্বপ্রথম আপনারা অনেকেই যে ভুলটা করে থাকেন, এটা বেশিরভাগ একতলা দুতলা বাড়ি তৈরির ক্ষেত্রে যখন শর্ট কলম ঢালাই দেন, উপরে যদি কলম সাইজ থাকে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, সেক্ষেত্রে আপনারা বেজ ঢালাইয়ের পরেই কিন্তু শর্ট কলম ঢালাইটাও দিয়ে থাকেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। যদি শর্ট কলম ঢালাইটা 10 দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিছুদিন পর যখন এটা মাটির নিচে থাকবে অবশ্যই ড্যামেজ হবে, সেক্ষেত্রে বিল্ডিং ও ফাউন্ডেশনের ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তারপর গ্রেড বিম ঢালাইয়ের ক্ষেত্রে যে ভুলটা বেশিরভাগই করে থাকেন আপনারা, ফাউন্ডেশনের একটা বিল্ডিং এ গ্রেড বিমটা কিন্তু এটা একটা মেইন স্ট্রাকচার। সেই গ্রেড বিমের রড সাজানো এবং রিং বাঁধার ক্ষেত্রে যে ভুলটুকু বেশিরভাগই আমরা করে থাকি, এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার একটি গ্রেড বিমে 6টা অথবা 4টা মেইন রড হয়ে থাকে তাহলে অবশ্যই 4টি রড মাটাম দিতে হবে। সেক্ষেত্রে যদি 6টি দেন তাহলে আরো বেশি ভালো হয়। এবং প্রত্যেকটি বিমের মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে কলম এবং বিমের মাঝে কিন্তু একটা রিং দেওয়া আছে। অবশ্যই এই রিংটা খুবই গুরুত্বপূর্ণ। যখন একটি গ্রেড বিম ঢালাই হয় সর্বনিম্ন 12 ইঞ্চি ঢালাই হয়, 12 ইঞ্চি একটি গ্রেড বিম ঢালাই হওয়ার ক্ষেত্রে অনেকটা দূরত্ব হয়ে যায়, কারণ একটা রিং এর দূরত্ব হয়ে থাকে 5 থেকে 6 ইঞ্চি। এখানে যদি গ্রেড বিমের মাঝে একটা রিং দেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে একটি কলমের গ্যাপ হয়ে যাবে 12 ইঞ্চির উপরে। সেক্ষেত্রে অবশ্যই এই গ্রেড বিম বাঁধার সময় গ্রেড বিম কলমের মাঝে একটা রিং দেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রড বার্নিং কমপ্লিট হয়ে যাওয়ার পর শাটারিং এবং ডালাই এই দুইটাই কিন্তু আরো গুরুত্বপূর্ণ। গ্রামে অথবা শহরে বেশিরভাগই কিন্তু আমরা লোকাল শাটারিং ইউজ করে থাকি। লোকাল শাটারিং এর ক্ষেত্রে যখন কাঠ দিয়ে এটি ফ্রেম বানানো হয়, তখন কিন্তু যে মোটা একটা পলি আছে পলি দিয়ে ভালোভাবে এই কাঠের ফ্রেমটাকে আগে এটাকে পিন প্যারাক দিয়ে আটকিয়ে তারপরে কিন্তু এটাকে শাটারিং করতে হবে। সেই ক্ষেত্রে স্টিল শাটারিং এর মতো এটা কার্যকর হবে। এবং যে ডালাইগুলো আমরা দিয়ে থাকি গ্রেড বিমে, যেরকম আমি আর আগেও বলেছিলাম, শর্ট কলম এবং গ্রেড বিমের যে ডালাইয়ের যে অনুপাত, প্রত্যেকটা সিমেন্টের হিসাবের ক্ষেত্রে 1, 1.5, 3 এই অনুপাতে আপনারা গ্রেড বিম এবং শর্ট কলম এবং মেইন কলমগুলো এই 1, 1.5, 3 অনুপাতে ডালাই দিবেন। যদি এই নিয়মগুলো মেনে আপনি বিল্ডিং এর কাজটুকু করতে পারেন, তাহলে অনেক সময় আপনার এই বিল্ডিংটি ভূমিকম্প প্রতিরোধ এবং 100 বছরের গ্যারান্টি দেওয়া সম্ভব হবে। তাহলে আজকের মতো এই